বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, বাংলা সাহিত্যের ধারাবাহিক আলোচনায় আজকের পর্ব বাংলা কবিতা নবম দশম শ্রেণীর পাঠ্য বই থেকে একটি কবিতা। কবিতার নাম বুশেক। কবিতার নাম হচ্ছে বুশেক। কবিতাটি লিখেছেন আল মাহমুদ। সরাসরি কবিতার আলোচনায় ফিরে যেতে চাই। প্রথমে কবি আল মাহমুদ এই কবিতায় কি বলতে চেয়েছেন একটু আমাদের জানা দরকার। যে এই কবিতাটি আসলে কবি খেটে খাওয়া শ্রমজীবী এবং দরিদ্র মানুষকে নিয়ে এই কবিতাটি লিখেছেন এবং নিরীহ প্রাণীদের সম্পর্কে তিনি এই কবিতার মধ্যে আলোকপাত করেছেন। তো চলো কবিতার প্রত্যেকটি লাইন ব্যাখ্যা করব। তোমরা সকলেই খুবই মনোযোগ সহকারে কবিতাটি দেখবে। যে বাতাসে বনহাসের ঝাঁক ভেঙে যায়, জেটের পাখা দুমড়ে শেষে আছাড় মারে, নদীর পানি শূন্যে তুলে দেয় ছড়িয়ে, নুইয়ে দেয় টেলিগ্রাফের থামগুলোকে। অর্থাৎ এখানে তিনি প্রকৃতির একটি নির্দয় উপাদান, যেই উপাদান যেমন মানুষকে শিহরিত করে, মানুষকে যেমন আরামদায়ক দেয়, আবার তেমনিভাবে প্রকৃতির এই উপাদানটি, যে উপাদানের কথা বলা হয়েছে যে বাতাস, অর্থাৎ এই বাতাস প্রকৃতিতে একটি ধ্বংসযজ্ঞ হিসেবে কাজ করে অনেক সময়। যেমন ঘূর্ণিঝড়, তুফান, প্রাকৃতিক দুর্যোগের সময় বাতাসে সব কিছুকে দুমড়ে মুচড়ে দেয়। সেমনি এখানে এই কথা বলা হয়েছে যে বাতাসে বনু হাঁসের ঝাঁক ভেঙে যায়। বনু হাঁস, যে বনের হাঁসগুলোর ঝাঁক ভেঙে যায় বাতাসের কারণে। জেটের পাখা বলতে জেট হচ্ছে আসলে এখানে উড়োজাহাজ বা যুদ্ধ যে বিমান, এরকম বিমানের কথা বলেছে, তার পাখা ভেঙে যায়। নদীর পানি শূন্যে তুলে দেয় বাতাসে। আবার টেলিগ্রাফের থামগুলো, অর্থাৎ যে খাম্বাগুলো, সেগুলো সে ভেঙে নিয়ে যায়। সব কিছুকে সে দুমড়ে মুচড়ে নিয়ে যায়। এরপরে সে বলেছে, সেই পবনের কাছে আমার এই মিনতি। মিনতি শব্দের অর্থ হচ্ছে প্রার্থনা, আর পবন মানে হচ্ছে বাতাস। পবন মানে বাতাস, অর্থাৎ এই প্রথমে বাতাস শব্দটা ব্যবহার করা হয়েছে, আবার দ্বিতীয়বার বাতাস শব্দ ব্যবহার না করে সমার্থক শব্দ ব্যবহার করা হয়েছে। সেই পবনের কাছে আমার এই মিনতি, সেই বাতাসের কাছে আমার মিনতি মানে আমার প্রার্থনা, কবির প্রার্থনা। আসলে আমার প্রার্থনা নয়, কবির প্রার্থনা। তিষ্ট হাওয়া, তিষ্ট মহাপ্রতাপশালী, গরিব মাঝির পালে দড়ি ছিঁড়ে কি লাভ, কি সুখ বলো গড়িয়ে দিয়ে চাষির ভিটে। অর্থাৎ সেই বাতাসকে বলতেছে যে তুমি এত মহাপ্রতাপশালী, এত শক্তিশালী, তো তোমার যদি এত শক্তিই থাকে, তাহলে এই যে গরিব মাঝি যে তার যে নৌকার মধ্যে পাল উড়িয়েছে, সেই পাল ছিঁড়ে তোমার কী লাভ? এবং চাষির যে ভিটে বাড়ি, ঘর বাড়ি ধ্বংসযজ্ঞ করে সেগুলোকে ভেঙে চিরে দিয়ে এতে তোমার লাভ কী? এতে তো তোমার কোনো লাভ নেই। এটা হচ্ছে বাতাসের কাছে কবির প্রার্থনা এবং মিনতি। বেগুন পাতার বাসা ছিঁড়ে টুনটুনিদের উল্টে ফেলে দুঃখী মায়ের ভাতের হাঁড়ি, হে দেবতা বলো তোমার কি আনন্দ, কি মজা পাও বাবুই পাখির ঘর উড়িয়ে। অর্থাৎ এখানে সে বলতেছে যে টুনটুনি এক ধরনের ছোটো পাখি, সেই টুনটুনি পাখির কথা বলা হয়েছে যে টুনটুনি পাখির বাসা তুমি ছিঁড়ে কী লাভ পাও, কি তোমার আনন্দ? উল্টে ফেলে দুঃখী মায়ের ভাতের হাঁড়ি, যেই মা এক মুঠো ভাতের জন্য, এক মুঠো খাবারের জন্য এত কষ্ট করে জোগাড় করে এনে ভাত রান্না করছে, তার ভাতের হাঁড়ি তুমি ফেলে দিয়ে, উল্টে ফেলে দিয়ে তোমার কী লাভ? হে দেবতা, এখানে কবি বাতাসকে দেবতা বলে সম্বোধন করেছেন। বলো তোমার কি আনন্দ, কি মজা পাও বাবুই পাখির ঘর উড়িয়ে। আবার যে বাবুই পাখি যে ঘর তৈরি করে বিভিন্ন ধরনের দিয়ে খড়কুটো দিয়ে, সেই ঘর, সেই বাবুই পাখির ঘর উড়িয়ে তুমি কি আনন্দ পাও, কি মজা পাও? রামায়ণে পড়েছি যার কীর্তিগাথা, সেই মহাবীর হনুমানের পিতা তুমি। এখানে আবার এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, যে রামায়ণে পড়েছি তার কীর্তি গাথা, অর্থাৎ তার
কাজকর্ম পড়েছি। কার কাজকর্ম পড়েছি? অর্থাৎ কবি পড়েছেন, আমি পড়েছি না। কবি বলতেছে যে রামায়ণের মধ্যে পড়েছি, অর্থাৎ পড়ে দেখেছি যে তোমার যে কাহিনী, তোমার যে শক্তি সম্পর্কে রামায়ণের মধ্যে পড়ে দেখেছি সেই মহাবীর হনুমানের পিতা তুমি। রামায়ণের মধ্যে শক্তিশালী বীর ছিল হনুমান, যে রামচন্দ্রকে যখন সীতাকে রাবণ হরণ করে নিয়ে যায় সেই লঙ্কাদ্বীপে, তখন রামের সেখানে সমুদ্র পাড়ি দিয়ে যাওয়ার মতো তার সেই সময়ে সামর্থ্য ছিল না, তাকে সাহায্য করেছিল এই হনুমান। আর এই হনুমানের পিতার নাম হচ্ছে পবন। অর্থাৎ আসলে পবন শব্দের অর্থ যে বাতাস, বায়ু। আবার এখানে এই হনুমানের পিতার কথাই বলা হয়েছে, তুমি তো হনুমানের পিতা, সেই মহাবীর হনুমানের পিতা তুমি। কালিদাসের মেঘদূতে যার কথা আছে, তুমি নাকি সেই দয়ালু মেঘের সাথী, তুমি নাকি সেই সাথী। তবে এমন নিষ্ঠুর কেন হলে বাতাস? তাহলে তুমি যদি এত কিছু করতে পারো, রামকে সাহায্য করলে সীতাকে লঙ্কাদ্বীপ থেকে আনার জন্য, তারপরে তুমি বিভিন্নভাবে সাহায্য করেছ, তাহলে এখানে তুমি কেন এত নিষ্ঠুর? তবে এমন নিঠুর কেন হলে বাতাস? উড়িয়ে দিলে গরিব চাষির ঘরের খুঁটি, কিন্তু যারা লোক ঠকিয়ে প্রসাদ গড়ে তাদের কোনো ইট খসাতে পারলে না তো। এখানে খেয়াল করো যে জিনিসটা বাতাসের কাছে অভিযোগ করতেছে, তোমার যদি এত প্রভাবশালী, এত ক্ষমতাই যদি হয়, তাহলে গরিব মানুষের কুড়ে ঘরের, গরিব মানুষের যে ভিটে বাড়ি, এইগুলো ভেঙে কি তোমার ক্ষমতা? এটাই কি তোমার আসল ক্ষমতা? এগুলো ভেঙে লাভ কি? তুমি তো পারলে না। যারা লোক ঠকিয়ে প্রসাদ করে, যারা দালান তৈরি করে, যারা লোক ঠকিয়ে মানুষের টাকায়, তাদের ইট খসাতে তো পারলে না একটা দলানে। এরপরে সে বলতেছে, হায় রে কত সুবিচারের গল্প শুনি। অর্থাৎ পৃথিবীতে কতই না সুবিচারের গল্প শুনি আমরা। তুমি নাকি বাহন রাজা সুলেমানের। এখানে দেখো ইম্পর্টেন্ট, যেমন হিন্দু ধর্মের কিছু পুরাণ থেকে যেমন কিছু উদাহরণ দেওয়া হয়েছে, তেমনি ইসলাম ধর্মের থেকেও কিছু, মুসলমানদের ধর্ম থেকেও কিছু উদাহরণ দেওয়া হয়েছে। যেমন হাইডে কত সুবিচারের গল্প শুনি, তুমি নাকি বাহন রাজা সুলেমানের। বাহন অর্থাৎ সুলেমান নবী ছিলেন সারা পৃথিবীর বাদশাহ। তিনি এই যে সারা পৃথিবী যে চোখের পলকে সব কিছু দেখতে পেতেন, সব জায়গায় ঘুরতে পারতেন, এরকম বাদশাহ সুলেমানের একটা বাহন ছিল, যান ছিল, সেটা বাতাসের যান ছিল। অর্থাৎ তিনি বাতাসের মধ্যে একটা তক্ত বিছাইলেই, একটা জায়নামাজ বিছাইলেই তাকে সারা পৃথিবী ঘুরায় নিত বাতাসের মধ্যে, বাতাসের মাধ্যমে। সেই বাতাসের কথাই বলতেছে, যার তলোয়ার অত্যাচারের কাটতো মাথা, অহমিক আর অট্টালিকা গুড়িয়ে দিত। অর্থাৎ সুলেমান আলাইসাল্লামের যে তলোয়ার, যে অস্ত্র, অত্যাচারীদের মাথা কাটত এবং যারা অহংকার করত তাদের অট্টালিকা, অর্থাৎ তাদের ঘরবাড়ি গড়িয়ে দিত। কবিদের এক মহান রাজা রবীন্দ্রনাথ, কবিদের রাজা রবীন্দ্রনাথ তোমার কাছে দাঁড়িয়েছিলেন করজোড়ে, যা পুরানো শুষ্ক মরা অদরকারি কালবৈশাখের একটি ফুয়ে উড়িয়ে দিতে। অর্থাৎ তিনি কবি রবীন্দ্রনাথ ঠাকুর যে কথাটা বলেছিলেন, যে এখানে যে রবীন্দ্রনাথ ঠাকুর তোমার কাছে করজোড়ে, অর্থাৎ হাত জোর করে দাঁড়িয়েছিল। কী জন্য দাঁড়িয়েছিল? তোমার পুরনো শুষ্ক মরা, অর্থাৎ যা অদরকারি কোনো কিছু, এই সব কিছুকে তার কালবৈশাখীর এক ফুয়ে যাতে উড়িয়ে দেয়, এরকম কিছু বলেছিলেন। ধ্বংস যদি করবে তবে, অর্থাৎ আবার বলতেছে, তোমার যদি ধ্বংস করতে মন চায় ধ্বংস করো, কিন্তু কথা হচ্ছে ধ্বংস যদি করবে তবে শুনো তুফান, ধ্বংস করো বিভেদকারী পরগাছাদের। অর্থাৎ যারা পরগাছা যেমন গাছকে নষ্ট করে, কিছু কিছু সমাজের মধ্যে এরকম কিছু ব্যক্তি আছে যারা সমাজকে ধ্বংস করে, যারা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে, পার্থক্য তৈরি করে। এরকম তোমার যদি ইচ্ছা থাকে, ধ্বংস যদি তুমি করার ইচ্ছাই থাকে, তাহলে সেই লোকগুলোকে তুমি ধ্বংস করো। পরিশ্রমে গড়ছে যারা মস্ত দালান, বাড়তি তাদের বাহাদুরি গুড়িয়ে ফেলো। অর্থাৎ যারা পরিশ্রমে পরের ধনে, যারা এই পৃথিবীতে ধনী, এরকম লোকদেরকে কবি আল মাহমুদ তাদেরকে গুড়িয়ে দিতে বলেছেন, তাদেরকে ধ্বংস করতে বলেছেন।
তো প্রিয় শিক্ষার্থীরা, বসেক কবিতার প্রত্যেকটি লাইন খুব সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। আশা করি সকলের কাজে আসবে। গুরুত্বপূর্ণ কবিতাটি, পরীক্ষায় আসার উপযোগী একটি কবিতা। সকলকে সম্পূর্ণ ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।